ওয়েলকাম ব্যাক এগেন ট্রাভেল ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারবকুণ্ডের অগ্নিকুণ্ড আর সেখানে ঝর্ণাতে, আর সেখান থেকে যাব হচ্ছে আমরা বারবকুণ্ডের বিচে। তো লেটস গো এনজয় দ্য ট্রাভেল ব্লগ। অগ্নিকুণ্ডে যাওয়ার জন্য আমাদেরকে শুরুতে যেতে হবে বারবকুণ্ড বাজারে। বাইক নিয়ে এখান থেকে রওনা দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে করতে 20 থেকে 30 মিনিটের মধ্যে চলে আসি বারবকুণ্ড বাজারে। বারবকুণ্ড বাজার থেকে হাতের ডান পাশের রাস্তাটি দিয়ে আরো 10 মিনিট মতো গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম অগ্নিকুণ্ড মন্দিরে। এই অগ্নিকুণ্ড মন্দিরটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান। শোনা যায় শত শত বর্ষ আগে এখানে নরবলি দেওয়া হতো এবং তখন থেকে এই জায়গায় আগুনটি জ্বলছে এবং এখনো পর্যন্ত সেটি নেভানো যায়নি। এই জায়গার ইতিহাস সম্বন্ধে আমি তেমন একটা ঠিকভাবে জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই জায়গায় রয়েছে প্রচুর পরিমাণে পুরানো স্থাপত্য যেগুলো আমাদের পুরানো আমলের স্মৃতিগুলো ধরে রাখে। তো চলুন এবার একটু এরিয়াল ভিউ দেখে আসি। ড্রোন শট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি এই বারবকুণ্ডের ঠিক এই পাশে হচ্ছে একটা ঝর্ণা আছে। এর আগের বারও আমি গেছিলাম ওখানে, বাট তেমন একটা ভিডিও করা হয়নি। তো চলেন আজকে যাই। কিন্তু আজকে সকালের দিকে যে বৃষ্টিটা পড়তে ভাবছিলাম পানি টানি অনেক প্রচুর হবে, কিন্তু এখন দেখি কোনো বৃষ্টি নেই, ফকফকিয়া রোদ, গরমে ফাটাই ফেলতেছে। এখন বারবকুণ্ড ঝর্ণায় যাওয়ার রাস্তাটা হচ্ছে এই ঠিক এইদিকে হচ্ছে বারবকুণ্ড অগ্নিকুণ্ডটা, আর এদিক দিয়ে পাশে দিয়ে নেমে গিয়ে এই ঝিরিপথ ধরে হাঁটলেই কিন্তু পাবেন সামনে ঝর্ণার রাস্তা। এই ঝিরিপথ ধরে 20 থেকে 30 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় সেই ঝর্ণাতে। তাই আমরা হাঁটা শুরু করি এবং প্রকৃতির সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে হাঁটতে থাকি। এই যে ঝিরিপথগুলো এখন খটখটে শুকনো দেখছেন না, বৃষ্টির মৌসুম আসলে কিন্তু এখানে পানির তোরে আপনার হাঁটাটাও খুবই দুষ্কর হয়ে পড়বে। বৃষ্টির সময় এখানে সৌন্দর্য যেরকম সুন্দর তার চেয়ে তো বেশি সুন্দর লাগছে বৃষ্টি ছাড়া এই ঝিরিটা দেখতে। তো দেখতে দেখতে চলে আসি আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার নিকট, কিন্তু এখানে এসে বাদে বিপত্তি। পর্যন্ত আসতে পারছি, এর উপরে উঠতে পারতেছি না। তো লাস্ট টাইম যখন আসছিলাম ওদিক দিয়ে রশি ছিল, রশি দিয়ে উঠছিলাম, আর এখন যেহেতু পানি নাই আর এটা পাথরগুলো মানে হালকা বৃষ্টি হওয়াতে একদম নরম হয়ে গেছে, ওই কারণে উঠতে পারতেছি না। তো আর হচ্ছে না আর কি ওদিকে যাওয়া, ওদিকে আরেকটা ঝর্ণা ছিল সুন্দর। তো যদি নেক্সট কখনো আসি দেখাবো। তো চলেন একটা এরিয়াল ভিউ দেখে আসি। যেহেতু চট্টগ্রামে এখনো ঠিক মতো বৃষ্টি হয়নি তাই এইসব ঝর্ণাতে এখন পানি নেই বললেই চলে। তো যখনই বৃষ্টি আসবে তখনই সবাই ঝর্ণাতে ট্যুর দেওয়ার মতো চিন্তা ভাবনা করবেন, না হয় আমাদের মতো গিয়ে এইভাবে পানি ছাড়া ঘুরে আসতে হবে। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।